সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই অসাধারণ একটি রেসিপি, আমরা কিন্তু এটা ইফতারিতে রাখতে পারি, খুবই অসাধারণ। প্রথমে আমি এখানে পাউরুটি নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি সাইড থেকে এগুলো কেটে নিয়েছি, যে ব্রাউন কালারটা সেটা কেটে সুন্দর করে নিয়েছি। তারপর আমি একটি বাটিতে ডিম নিয়ে নিব ভেঙে, 2টি ডিম আমি এখানে নিচ্ছি। আপনারা যতটা রুটি খাবেন বা যতজন নেবেন সেই পরিমাণটা বুঝে ডিমটা নেবেন। একটি ডিম দিয়েও হবে। তা আমি ডিমটাকে খুব সুন্দরভাবে এখন ভেঙে নেব, হালকা একটু পরিমাণ লবণ দিয়ে। আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাঙা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। হালকা লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি চিনি দিয়ে দেব। চিনিটা পরিমাণ মতো দিবেন, স্বাদ মতো। আমি চিনিটা এখানে 4 টেবিল চামচ দিয়েছি। দিয়ে সুন্দরভাবে এখন আমি চিনিটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে দানা দানা না থাকে ডিমের সাথে। তারপর আরেকটি বাটিতে আমি দুধ নিয়ে নিচ্ছি, প্রায় 1 কাপের মতো। আমি দুধটা একটু বেশি পরিমাণ নিয়েছি, আপনারা দুধটা একটু কম চাইলেও নিতে পারেন। এটা আমি জাল করে নিয়েছি, এখন আমি ঠান্ডা করতে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন ফ্যানের বাতাসে দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি এই ডিমের মিশ্রণ আর চিনির মিশ্রণ একসাথে করে নিয়েছি, যে সেটার মধ্যে এভাবে করে আমি পাউরুটিটাকে দিয়ে দিব। সবগুলো পাউরুটি আমি এভাবে করে ভিজিয়ে নিব, এক এক করে সবগুলো খুব সুন্দর করে। আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সবগুলো। এখন আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। তারপরে আমি এখানে আবারও এক এক করে দুধের মধ্যে, লিকুইড দুধের মধ্যে এভাবে করে আমি ভিজিয়ে নিব। সবগুলো একটা একটা করে হালকা এভাবে মানে ডুবিয়ে উঠিয়ে ফেলবো, বেশিক্ষণ রাখা যাবে না, রাখলে আবার ভেঙে যেতে পারে। তো আমার কিন্তু সবগুলো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি খুব সুন্দরভাবে আবার উপর থেকে অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। তারপর আমি আরেকটা আয়োজনে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। আমি 2 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমি যে রুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটাকে হালকা, বেশি বাড়ানো যাবে না, নাহলে পুড়ে যাবে। ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। এখন আমি চুলার আঁচটাকে অল্প করে ধরিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে উল্টিয়ে দিব, যাতে পুড়ে না যায়। হালকা ব্রাউন কালার হলে কিন্তু খুব সুন্দর হয়। এখন আমি এটাকে সুন্দর করে ধরে উল্টিয়ে দিব। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমরা উল্টিয়ে দিতে পারি। এই পাশ ওপাশ করে কিন্তু আমি 4 পাশ ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। সুন্দর এরকম একটি কালার আসলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি কি করে ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখাবো কতটা ইয়ামি হয়েছে। এটা খেতে খুবই মজাদার হয়েছে। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন বা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। খুবই অসাধারণ একটি রেসিপি। আমরা কিন্তু সকালবেলা ঝটপট এটা নাস্তায় খেতে পারি, অথবা সকালবেলা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারি। ঝটপট কিন্তু এটা তৈরি করে ফেলতে পারি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।